আর্জেন্টাইন মিডফিল্ডার জেকিয়েল প্যালাসিওস যখন রিভার প্লেটে খেলতেন তখন থেকে রিয়াল মাদ্রিদের মতো ক্লাব তাকে স্কাউট করা শুরু করে দিয়েছিল। তার ট্যালেন্ট লেভেল এতটাই ভালো ছিল। কিন্তু শেষমেশ রিয়াল মাদ্রিদে যাওয়া হয়নি তার। তিনি জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনে গিয়েছিলেন। শুধু তাই নয়, তার ট্যালেন্ট লেভেল এতটাই ভালো ছিল যে কোচ লিওনেল স্কালোনির আন্ডারে হয়তোবা তিনি 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার ওয়ান অফ দ্য মেইন মিডফিল্ডার্সও হয়ে যেতে পারতেন এনজো ফার্নান্দেস বা অ্যালেক্সিস ম্যাকালিস্টারের জায়গায়। কিন্তু সেটাও হতে পারেননি, তাকে বেঞ্চ রোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এই যে দুটো ঘটনা বললাম, এই দুটো ঘটনার পেছনে মেইন কারণ হলো গিয়ে তার ইনজুরি সমস্যা। ইনজুরি সমস্যার কারণেই তিনি রিয়াল মাদ্রিদের মতো বড় কোনো ক্লাবে এখনো পর্যন্ত নাম লেখাতে পারেননি। এই ইনজুরি সমস্যার কারণেই তাকে টপকে এনজো ফার্নান্দেস এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টাররা আর্জেন্টিনার মেইন মিডফিল্ডারের ভূমিকায় চলে গিয়েছেন। সো তিনি যদি ইনজুরিতে না পড়তেন বারবার, তাহলে কিন্তু অনেক কিছুই অর্জন করতে পারতেন, যেটা কিনা তিনি এখনো করতে পারেননি। বাট স্টিল তার বয়স এখনো 27। তিনি যদি ফিট থাকতে পারেন তাহলে তিনি কত দুর্দান্ত খেলতে পারেন এবং কতভাবে বড় বড় দলকে নাচাতে পারেন সেটারই একটা অনেক বড় এক্সাম্পল আমরা এই সপ্তাহে দেখলাম চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল বনাম বায়ার লেভারকুসেনের মধ্যকার ম্যাচে। মিকেল আর্টেটার আর্সেনাল এই সিজনে অসাধারণ খেলছে। খুব সম্ভবত কয়েক সপ্তাহ পরে প্রিমিয়ার লিগও জিতে যেতে পারে এবং চ্যাম্পিয়ন্স লিগেও অন্যতম শক্ত এবং কঠিন দল মানা হচ্ছে আর্সেনালকে। সেই আর্সেনালের এগেনস্টেই বায়ার লেভারকুসেন যেভাবে দুর্দান্ত খেললো, যেভাবে গোটা ম্যাচের টেম্পোটা কন্ট্রোল করলো এবং যেভাবে মিডফিল্ডের বল প্রোগ্রেশনের নতুন নতুন উপায় আমাদেরকে দেখালো আর্সেনালের এগেনস্টে, সেটা দেখে আমার কাছে আফসোসটাই বেশি হয়েছে যে এজেকিয়েল প্যালাসিওস যদি ফিট থাকতেন তাহলে আর্জেন্টিনার হয়তো বা আরও অনেক বড় ক্লাবে যেতে পারতেন। শুধু এজেকিয়েল প্যালাসিওসের নাম করলে অবশ্য একটু অবিচার করা হবে অ্যালেক্স গার্সিয়ার প্রতি, বিকজ বায়ার লেভারকুসেনের এই অ্যালেক্স গার্সিয়াও দুর্দান্ত খেলেছেন আর্সেনালের বিপক্ষে ম্যাচে। কিন্তু এজেকিয়েল প্যালাসিওস আর্সেনালের এগেনস্টে এমন কি দেখালেন যেটা দেখে আমরা আবারও মুগ্ধ হয়ে গেলাম এবং সামনের বিশ্বকাপে এজেকিয়েল প্যালাসিওসের মেইন ভূমিকাটা কি হতে পারে। 3 ম্যান ব্যাকলাইন হোক বা 4 ম্যান, পালাসিওসকে যদি আরেকজন মিডফিল্ডারের পাশে খেলানো হয় ডাবল পিভটের অংশ হিসাবে, হি ক্যান বি আ মার্ভেলাস সেন্ট্রাল মিডফিল্ডার। বায়ার লেভারকুসেনের লিগ জয় সিজনে মেইনলি গ্রানিত শাকার পাশে খেলতেন, কখনো কখনো রবার্ট অ্যান্ড্রিকো খেলতেন। এখন ডাবল পিভটের সঙ্গী হিসাবে পান স্প্যানিশ মিডফিল্ডার অ্যালেক্স গার্সিয়াকে বা আরেক আর্জেন্টাইন মিডফিল্ডার এজেকিয়েল ফার্নান্ডেসকে। ডাবল পিভটের মধ্যে তিনি থাকেন কম্প্যারেটিভলি একটু পেছনে। লেভারকুসেনের মিডফিল্ডের স্ট্যাবিলাইজার বলা যায় প্যালাসিওসকে, অর্থাৎ প্যালাসিওস থাকলে লেভারকুসেন সহজে মিডফিল্ডের কন্ট্রোল হারায় না। মিডফিল্ডে ব্যালেন্স আনেন তিনি, ডিফেন্স ও অ্যাটাকের কানেক্টর হিসাবে কাজ করে যে কোনো ধরনের যে কোনো লেংথের পাস এক্সিকিউট করতে পারেন। মাঠে নিজেকে এমনভাবে পজিশন করেন যাতে সেন্ট্রাল প্রোগ্রেশন ও বিল্ড আপ অসাধারণ হয়, টেম্পো কন্ট্রোল করা যায়। প্যালাসিওসের পাশাপাশি গার্সিয়া বা ফার্নান্দেস থাকার কারণে শাবি আলোনসো চলে গিয়ে ক্যাসপার হিলমান্থ আসার পরেও লেভারকুসেনের বিল্ড আপ কোয়ালিটিতে কোনো ঘাটতি আসেনি। লাতিন আমেরিকান হওয়ার কারণে প্যালাসিওস অফ দ্য বল সিচুয়েশনেও যথেষ্ট অ্যাগ্রেসিভ, দুর্দান্ত প্রেস ও ট্যাকল করতে পারেন। সব মিলিয়ে বলা যেতে পারে প্যালাসিওস এমন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার যিনি কিনা নিরন্তর প্রেস করার মাধ্যমে টাইমলি ট্যাকল ও ইন্টারসেপ্ট করে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে অ্যাটাক নষ্ট করে দেন এবং একই সঙ্গে নিজেদের অ্যাটাক করা স্টার্ট করেন প্রিসাইজ পাসের মাধ্যমে। ইন্ডিভিজুয়াল ডুয়েলসও বেশ ভালো। বল পায় প্যালাসিওসের আরেকটা বড় গুণ, পেছন থেকে কোন চিপার মধ্যে পাস পাঠাতে হবে সেটা আগে থেকেই স্পট করতে পারেন। বল পায়ে টুক করে আশেপাশে তাকিয়ে স্প্লিট সেকেন্ডে সিদ্ধান্ত নিয়ে প্রিসাইজ পাস দেওয়ার এই কাজটা সবার পক্ষে করা সম্ভব হয় না, প্যালাসিওস যেটা করতে পারেন। এরিয়াল ডুয়েলসে এখন অতটা ভালো নন। সব মিলিয়ে আর্সেনালের মার্টিন জুবিমেন্দির সঙ্গে তার তুলনা দেওয়া যেতে পারে। আর্সেনালের বিপক্ষে দুর্দান্ত খেলা প্যালাসিওস অবশ্য গতকাল বায়ার্ন মিউনিখের বিপক্ষে স্টার্টিং 11-এ ছিলেন না। আর্সেনালের বিপক্ষে খেলা অনেককেই এই ম্যাচে রেস্ট দিয়েছিলেন হিউলমান্দ। প্যালাসিওস ছিলেন তাদেরই একজন। লিগে লেভারকুসেনের অবস্থা তেমন ভালো নয়। চ্যাম্পিয়ন্স লিগে যতদূর পর্যন্ত যাওয়া যায় সেটাই এই সিজনে এখন তাদের লক্ষ্য। হয়তো এই কারণেই কাল শুরু থেকে প্যালাসিওস খেলেননি, যাতে আর্সেনালের বিপক্ষে দ্বিতীয় লেগে তাকে খেলানো যায়। দ্বিতীয়ার্ধে মাঠে নামা প্যালাসিওস গতকালও বায়ার্নের বিপক্ষে নিজের জাত চিনিয়েছেন। যতক্ষণ মাঠে ছিলেন 9 জনের বায়ার্নের বিপক্ষে সবসময় প্রোগ্রেসিভ পাসই দিতে চেয়েছেন যাতে গোলের সুযোগ সৃষ্টি হয়। শেষমেশ ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। আর্সেনালের বিপক্ষে প্যালাসিওসের নেতৃত্বে লেভারকুসেনের বিল্ড আপ হয়েছিল অসাধারণ। প্রায় মাঝখান দিয়ে আর্সেনালকে ভেদ করে বল প্রোগ্রেস করে ফেলছিল তারা। দ্বিতীয় লেগে এই প্ল্যানই আবার এক্সিকিউট করতে চাইবে লেভারকুসেন। আর আর্জেন্টিনা বহুদিন ধরেই কোচ লিওনেল স্কালোনির পছন্দের মিডফিল্ডার প্যালাসিওস ফিট থাকলে এতদিনে মেইন টিমের আনডিসপিউটেড স্টার্টার থাকতেন। এই ফর্ম বিশ্বকাপ পর্যন্ত বজায় থাকলে আর ফিট থাকলে প্যালাসিওসকে আর্জেন্টিনার মেইন 11-এ দেখা গেলেও আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না।